নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি কুলের আচার, যেটা খুবই লোভনীয়। তো কুলের আচার বানাবো, তার জন্য একটা মশলা করব। প্রথমে শুকনো কড়াইয়ে জিরে, মৌরি, ধনে, শুকনো লঙ্কা আর একটা বড় এলাচ নিয়েছি। এবার এটাকে শুকনো কড়াইয়ে ভেজে তারপর ঠান্ডা করে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি অল্প, তারপর পাকা কুল দিয়েছি। এবার কুলগুলোকে এরকমভাবে নেড়ে নেব। আমি এখানে খুব কম কুলে করেছি আচারটা, তার জন্য কুলগুলোকে এরকমভাবে কাঁচা অবস্থাতেই দিয়েছি, যেহেতু আমি এটা বেশি দিন স্টোর করব না। যদি আপনারা অনেকটা বেশি পরিমাণে কুলের করেন, তাহলে কুলটাকে 2 দিন রোদ খাইয়ে নেবেন, তারপর এর পরের প্রসেস যেরকম আমি করছি সেরকম করবেন। এবার কুলটা তেলের ওপর দিয়ে হলুদ লবণ দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম, তারপর একটু জল দিয়ে সিদ্ধ করতে দেব। কুলটা এরকমভাবে জল দিয়ে ঢেকে দেব, তারপর সিদ্ধ করে নেব। এবার দেখুন কুলগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এরকমভাবে খুন্তি দিয়ে একটু করে ভেঙে নেব, যাতে এটা একটু মাখো মাখো ব্যাপারটা আসে, তাহলে আচারটা খেতে বেশি ভালো হবে। এরকমভাবে কুলগুলোকে একটু ফাটিয়ে একটু মাখো মাখো করে নেব। এইবার মিষ্টির জন্য আমি এখানে গুড় ব্যবহার করেছি, একদম পিওর আখের গুড়, যেটা খুবই কি বলবো, ঘরুটে গুড়, যেটা আর কি গ্রামে একদম আখের শাল থেকে পাওয়া যায়, সেই গুড় ব্যবহার করেছি। এবার মিষ্টিটা, কুলটা যেরকম টক সেরকম পরিমাণে মিষ্টিটা দিতে হবে, চিনি বা গুড় যেটাই ব্যবহার করবেন। তো এরকমভাবে গুড়টাকে দিয়ে এবার ফুটতে দেবো একটু এই কুলের সাথে। দেখুন এরকম ভাঙা ভাঙা হবে যখন, তখন এরকমভাবে বেশ কিছুটা সময় এই গুড়ের মধ্যে কুলটাকে সিদ্ধ হতে দিতে হবে। তারপর আমি এখানে বিট লবণ দেবো, যেটা কালো লবণ। এবার ওটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবার ফুটতে দেবো বেশ কিছুটা সময়। যদি কুলের পরিমাণটা বেশি হয় এবং বেশ কিছুটা সময় ধরে স্টোর করে রাখতে চান, তাহলে এই ঠিক গ্যাস বন্ধ করার আগে একটু ভিনিগার দিয়ে দেবেন। এবার আমি একদম দোকানের মতো করার জন্য এখানে তেঁতুলের একটু পাল্প দিয়ে দিলাম। হ্যাঁ, এবার তেঁতুলের পাল্পটা দিয়েও ভালো করে ফুটতে দেব। ভালো করে ফুটে উঠলে যে আগে মশলাটা করে রেখেছি মশলাটা দিয়ে দেব। এবার যে গুঁড়ো মশলাটা দিয়েছি, ভাজা মশলা, এটা দেওয়ার জন্য ফ্লেভারটাই সুন্দর হয়ে যাবে, একদম দোকানের মতো হয়ে যাবে। খুবই লোভনীয় এই আচার। তো আমি একদম অল্প করে করে আমার মেয়ে তো এটা 2 দিনেই শেষ করে ফেলেছে খেয়ে। কুলের আচারটা এতটাই লোভনীয় টেস্টি হয়েছে। আবার আমাকে বাজার থেকে কুল কিনে নিয়ে এসে একটু বেশি করে করে রাখতে হবে। এই যে হয়ে গেছে প্রায়, এরকম অবস্থায় ভিনিগারটা দিয়ে দেবেন, তারপর গ্যাসটা অফ করবেন। তারপর এটাকে ঠান্ডা হতে দিলে এটা আরও ঘন হয়ে যাবে। তখন একটা কাঁচের জারের মধ্যে দিয়ে রেখে দেবেন। আমি এখানে বাটির মধ্যে দিয়ে এটা ওপর থেকে একটু ভাজা গুঁড়ো মশলা দিয়ে পরিবেশন করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই